হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকের এই ন্যাশন চেঞ্জ পার্টটা ক্লাস 9 এবং 8 এবং 10 দুজনেরই আছে, ঠিক আছে। তো আমি আজকে এখানে 9-10-এর ফরম্যাট অনুযায়ী লিখলাম। তো আমি চাইবো যে যারা ক্লাস 9 এবং 10-এ পড়ো অবশ্যই তোমরা এই সূত্রগুলো আগে খাতায় লিখো। তো আজকে এখানে আমি 3 পাতা লিখে আনলাম, ঠিক আছে। এই যে ন্যাশনের উপরে এই সবগুলো কি তোমাদের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস মনে রাখতে হবে। একজনের বক্তব্য, সংবাদ ও অনুরোধ অন্য কাউকে জানানো হলে তাকে কী বলা হয়? ন্যাশন চেঞ্জ। মনে রাখবে, ন্যাশন চেঞ্জ দুই প্রকার, ডাইরেক্ট আর হলো ইনডাইরেক্ট। ন্যাশন চেঞ্জের দুটো অংশ কি? দুটো অংশ মধ্যে একটা হলো রিপোর্টিং স্পিচ, একটা হলো রিপোর্টেড স্পিচ। কি? এটা রিপোর্টিং স্পিচ, একটা হলো রিপোর্টেড স্পিচ। এখন লাইনের মধ্যে আমি কীভাবে বুঝবো যে কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা হলো রিপোর্টিং স্পিচ? এই যে প্রথমটা আছে কমার আগের অংশটা, এটা হলো কি? রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব, মনে রাখবে। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা হলো রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং ভার্ব। ওকে, জিনিসটা বোঝা গেছে? এটা হলো রিপোর্টিং স্পিচ, এটা হলো রিপোর্টেড ভার্ব। ন্যাশন চেঞ্জ করার নিয়ম, যে বিষয়টি নজর রাখতে হবে সেটা হলো যে উক্তিটি লেখার সময় কোশ্চেন মার্কস বা ইনভার্টেড কমার মধ্যে থাকে তাকে ডাইরেক্ট স্পিচে এবং যে ভার্বের সাহায্যে উক্তিটি প্রকাশ করে তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়, ঠিক আছে। তারপর আছে কি এখানে রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে, ঠিক আছে। আবার ডায়লগে কমার দরকার থাকে না। ডাইরেক্ট স্পিচের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে হয়, মাস্ট বি, মনে রাখবে। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট ও পার্সন অনুযায়ী হয়। যেমন দেখো সুমন সেইস কমা দিয়ে আই এম বিজি। তো সুমন এখানে কি একটা সাবজেক্ট, তো এখানে আই কি হয়ে যাবে? আই এখানে হি হয়ে যাবে। আর এখানে কি জোড়া লাগানোর জন্য এখানে দ্যাট বসে। ওকে, হি ইজ বিজি। রিপোর্টেড ভার্ব এর অবজেক্ট হিম অনুযায়ী রিপোর্টের স্পিচের ইউ পরিবর্তিত হয়েছে। মানে এখানে দেখো রিপোর্টিং ভার্বের মধ্যে যে এখানে হিম আছে তার জন্য ইউটা কি হয়েছে? ইউটা এখানে হি হয়ে গেছে, ঠিক আছে। আর লিঙ্ক হিসাবে কে কাজ করছে? দ্যাট। ওকে, এখানে হিমটা কি হয়েছে? এখানে হি হয়ে গেছে। আর ইউ এখানে কোনো দরকার নেই। শুড বি মোর কেয়ারফুল। টেন্সের পরিবর্তন নিয়ম, দেখো টেন্স যখন পরিবর্তন হবে এই ন্যাশনের মধ্যে যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, অন্য কোনো টেন্সে হবে না। তারপর যদি প্রেজেন্ট এখানে একটি লিখে নিই, সরি। যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কি লিখবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট বলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার যদি শ্যাল উইল হয় তাহলে কি হবে? শুড উড। মাস থাকলে হবে হ্যাড টু, মাস থাকলে কি? হ্যাড টু, ঠিক আছে। তারপর কি আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার লিস্টের নিয়ম। এতক্ষণ আমরা যা পড়লাম তার রুলস পড়লাম, ঠিক আছে। এখন পর্ব যে কি এখানে অনেকগুলা ওয়ার্ড থাকে যেগুলো আমাদের চেঞ্জ করে লিখতে হয়। যেমন দেখো দিস থেকে দ্যাট হয়ে যায়, দিস থেকে দোস হয়ে যায়, হিয়ার থেকে দেয়ার, এগো থেকে বিফোর, কাম থেকে গো, দাস থেকে দ্যাট, হায়দার থেকে থাইদার, দাস থেকে সো, টু নাইট থেকে দ্যাট নাইট, লাস্ট নাইট কি হলো? দ্য প্রিভিয়াস নাইট, টুডে মানে দ্যাট ডে, দ্য সেম ডে মানে দ্য ফলোয়িং ডে, টুমোরো মানে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে মানে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে মর্নিং মানে দ্য প্রিভিয়াস মর্নিং, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস ডে, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, হ্যান্স দেন্স, নাও দেন, ঠিক আছে। এই যে তোমাদের সামনে আমি এখানে তুলে ধরলাম এটা কি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় লাগে। তো এগুলাকে ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এগুলা সবসময় তোমাদের যদি প্র্যাকটিস না থাকে তাহলে মনে থাকবে না। তো আমি চাইবো যে সবাই এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এটা মনে চলে আসবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো থাকে বা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।